कर लिया नौश जिसने शहादत का जाम, कर लिया नौश जिसने शहादत का जाम। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरे हुसैन लीजिए सलाम, मेरे हुसैन लीजिए सलाम। कहो हुसैन पर सलाम, कहो हुसैन पर सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन। कर लिया नौश जिसने शहादत का जाम, कर लिया नौश जिसने शहादत का जाम। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरे हुसैन लीजिए सलाम, मेरे हुसैन लीजिए सलाम। कहो हुसैन पर सलाम, कहो हुसैन पर सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन। जिनका जन्नत से जोड़ा मंगाया गया, जिनको दोषे नबी पर भिटाया गया, जहर भाई को जिसे के पिलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरे हुसैन लीजिए सलाम, मेरे हुसैन लीजिए सलाम। कहो हुसैन पर सलाम, कहो हुसैन पर सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, घर का घर सब सुपर दे खुदा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरे हुसैन लीजिए सलाम, मेरे हुसैन लीजिए सलाम। कहो हुसैन पर सलाम, कहो हुसैन पर सलाम। अस्सलाम हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन। जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा ये सताया गया, जिसके बच्चों को प्यासा सताया गया, जिसके बच्चों को प्यासा सताया
या गया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन लीजिए सलाम, मेरे हुसैन लीजिए सलाम। कहो हुसैन पर सलाम, कहो हुसैन पर सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम। मेरे हुसैन लीजिए सलाम, मेरे हुसैन लीजिए सलाम, मेरे हुसैन लीजिए सलाम, मेरे हुसैन लीजिए সালাম। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। তিবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোরআন শরীফটা দেন। পবিত্র মুহররমুল হারাম শরীফের চতুর্থ জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমায় ছিলেন, আজকের এই জুমায়। আমরা যারা আজকের এই জুমায় আছি, আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি। দুই পর্বের ধারাবাহিক আলোচনা, আলোচ্য সূচি ইসলামের গোটা ইতিহাস জুড়ে ইমামে হুসাইনের শাহাদাত। আর জোরে বলি সুবহান। এই আলোচ্য সূচির আলোকে দুই পর্বের ধারাবাহিক আলোচনার আজকে শেষ পর্বে আপনাদেরকে অভিনন্দন। যেটুকু আমার স্মরণে আছে, ইসলামের গোটা ইতিহাস জুড়ে ইমামে হুসাইনের শাহাদাত, এই আলোচ্য সূচির আলোকে দুই পর্বের গত জুমায় প্রথম পর্বে আমরা কোরআন আল করিমের সূরা আহজাবের ৫৭তম আয়াত তিলাওয়াত করেছি। আজকেও কোরআন আল করিমের সূরা আহজাবের ৫৭তম আয়াতটাই তিলাওয়াত করলাম। অর্থাৎ আয়াতের মধ্যে আমি কোনো পরিবর্তন আনি নাই। কারণ কি, আহলে বাইতের আলোচনা করার জন্য আয়াত কি কম না বেশি? অনেক আয়াত আছে, কিন্তু এই আয়াতটাকে আমি গত জুমায়ও তিলাওয়াত করেছি, আজকের জুমায়ও তিলাওয়াত করলাম। কারণ এর পেছনে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লুকায়িত আছে। আসুন সে আয়াতের দিকে একটু যাই। ইনশাআল্লাহ আয়াতের ভেতরে কথা বলতে বলতেই
আমরা আমাদের আলোচ্য সূচিতে পৌঁছে যাব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে আমরা সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা আহজাবের 57তম আয়াতের মধ্যে এলান করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, এবং তার রসুলকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহ, আল্লাহ পাক অভিশাপ দেয়, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও এবং আখিরাতেও। কাদেরকে? যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়। আর ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, আল্লাহ বলেন এদের জন্য আরো বেদনাদায়ক, কষ্টদায়ক শাস্তি অপেক্ষা করছে। আরো কষ্টদায়ক শাস্তি। শুধুমাত্র দুনিয়াতে এরা অভিশপ্ত হবে তা নয়, শুধুমাত্র আখিরাতের মধ্যে অভিশপ্ত হবে তা নয়, এর বাইরেও এদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি রেখেছি। কি দায়ক? বলার সময় যদি এত কঠিন করে বলে, দেওয়ার সময় কিরকম দিবে? ভয় আছে তো? আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর আযাবকে আমরা ভয় করি কিনা? বলেন ভয় করি কিনা? আল্লাহর আযাব থেকে বাঁচার নবী বাদে আর কোনো সুযোগ আছে? রহমাতুল্লিল আলামিনের সুপারিশ ছাড়া এখানে আর দ্বিতীয় কোনো মাধ্যম বাকি নাই যেখানে আল্লাহর আযাব থেকে বাঁচা যায়। আচ্ছা, এবার আসেন, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা এই আয়াতের মাধ্যমে বলবো বলেই এই আয়াতটা আবার তিলাওয়াত করেছি। কোরআন আল করিমের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন অবস্থার পরিবর্তনে, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক যেভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, একইভাবে জাহান্নামের শাস্তিও ঘোষণা করেছেন। যেখানে আল্লাহ পাক আযাবের কথা বলেছেন, ওই আযাবের আয়াতগুলো যদি আমরা দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে রব্বুল আলামিন আযাবের সাথে বিভিন্ন সময় বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। যেমন এখানে বলেছেন ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাহলে আল্লাহ পাক আযাবের সাথে কি ব্যবহার করলেন? মুহিন। অর্থাৎ এটা কোন ধরনের আযাব? এটা আযাবে মুহিন। তো এরকম আর কি আছে? কিছু কিছু আয়াত আল্লাহ বলছেন আযাবুন আযীম, আযাবুন আযীম। কিছু কিছু আয়াত আল্লাহ বলেছেন আযাবুন আলীম, আযাবুন বেদনাদায়ক শাস্তি। তাহলে আযাব দেবে কে? আরো জোরে বলেন। শাস্তিদাতা একজন না দুইজন? জোরে বলেন কয়জন? একজন শাস্তিদাতা, কিন্তু শাস্তির বর্ণনায় পরিবর্তন আসতেছে। শাস্তিদাতা একজন, কিন্তু শাস্তির বর্ণনায় পরিবর্তন আসতেছে। কোরআন আল করিম কখনো কোনো কথা আল্লাহ পাক অযাচিত একটা হরফ, একটা হরকত এখানে ব্যবহার করে, নিশ্চয়ই এটার পেছনে একটা ঘটনা আছে। কেন আল্লাহ কোথাও আপনি আযাবুন আযীম বলেছেন, কেন আপনি কোথাও আযাবুন আলীম বলেছেন, কেনই বা আবার কোথাও আপনি আযাবুন মুহিন বলেছেন? কারণ কি? আয়াতগুলো একটা একটার সাথে কাছাকাছি, অর্থের দিক থেকে অনেকাংশে মিল আছে, একটার সাথে একটার মিল আছে, কিন্তু শাস্তির মধ্যে আসমান জমিনের পার্থক্য। এবার আসেন গবেষণার কথা। সেটা কি? সেটা হচ্ছে কোরআন আল করিমে রব্বুল আলামিন যেখানে যেখানে আযাবুন আযীম বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আল্লাহ পাক
মুসলমানদের অপরাধগুলোকে কেন্দ্র করেও আযাবুন আযীম বলেছেন। কিছু কিছু ক্ষেত্রে গায়রে মুসলিম যারা, কাফের বেঈমান যারা, এদের জন্য আযাবুন আযীম ব্যবহার করেছেন। কিন্তু আযাবুন আলীম যেটা, আমি কয় ধরনের আযাবের কথা বললাম? এক ধরন বললাম আযাবুন আযীম। এই আযাবুন আযীম মুসলমানদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, এদের জন্য আযাবুন আযীম আছে। আবার এই আযাবুন আযীম অমুসলিমদের জন্য ব্যবহার করেছেন। কিন্তু দ্বিতীয় নম্বরে যেটা আযাবুন আলীম, এটা বেশিরভাগ ক্ষেত্রে অমুসলিমদের জন্য ব্যবহার করেছেন, মুসলমানদের জন্য কম ব্যবহার করেছেন। কথা কি বুঝতেছেন? কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আলোচ্যসূচি হলো আযাবুম মুহিন নিয়ে, যেটা সব আযাবের উপরের আযাব। এটা একদম হাইয়েস্ট। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যেখানে যেখানে আযাবুম মুহিন বলেছেন, এক জায়গায়ও মুসলমানের ব্যাপারে আযাবুম মুহিন বলে নাই, প্রত্যেক জায়গায় এটা কাফেরদের জন্য বলেছেন। তার মানে আযাবুম মুহিন যারাই পাবে, এখানে কোনো মুসলমান থাকবে না, এরা কাফের হবে। আপনি আমার কথা কি বুঝতেছেন? আমি এর চেয়ে কঠিন একটা কথা বলবো, এই জন্য এই কথাগুলো এভাবে বুঝাচ্ছি। আমি আবার একটু রিপিট করব, মনোযোগ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কোথাও বলেছেন আযাবুন আযীম, কোথাও বলেছেন আযাবুন আলীম, কোথাও বলেছেন আযাবুন মুহিন। আমাদের আজকের আলোচনার বিষয়, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়, এবং এদের জন্য আযাবুন মুহিন প্রস্তুত। মুহিনটা একদিকে থাক। এবার আসেন আযাবুন আযীম কোথাও ব্যবহার করেছেন। এখানে আল্লাহ পাক মুসলমানদের জন্যও বলেছেন, কোথাও কাফেরদের জন্যও বলেছেন। আযাবুন আলীম, আযীম থেকে আরেকটু বাড়তি শাস্তি, আরেকটু বেশি, আরেকটু উপরে, ওইখানে বেশিরভাগ কাফেরদের আলোচনা এসেছে। কাফেরদের জন্য আযাবুন আলীম, মুসলমানদের সংখ্যা তুলনায় কম। কিন্তু আযাবুন মুহিন সকল আযাবের মধ্যে একেবারে উঁচু স্তরের আযাব। এর চেয়ে আর কঠিন আযাব হতে পারে? জাহান্নামে তো বান্দা যাবে, যাওয়ার পরে কোন ধরনের মেনু তাদেরকে দেওয়া হবে, কোন আইটেমের শাস্তি দেওয়া হবে, আল্লাহ পাক সেটার বর্ণনা দিচ্ছেন। জাহান্নামে তো এমনিতেই যাবে, কিন্তু আযাবুম মুহিন আল্লাহ বলছেন এটা একমাত্র কাফেরদের জন্য। কোরআন শরীফে যতগুলো আয়াতে আল্লাহ আযাবুম মুহিন বলেছেন, অত জায়গায় কোথাও মুসলমানের কথা বলে নাই, সব জায়গায় কাফেরের কথা বলেছেন। এবার যে কথাটা বলবো, এটা আপনারা বুঝছেন কিনা আমাকে বলবেন। আযাবুম মুহিন যদি আল্লাহ পাক কাফেরদের জন্য ব্যবহার করেন গোটা কোরআন শরীফের মধ্যে, তাহলে আল্লাহ যে কোরআন আল কারীম এখানে বলছেন যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা রসুলকে কষ্ট দেয়, দুনিয়া আখিরাতে এদের জন্য আল্লাহর অভিশাপ, এদের জন্য প্রস্তুত আযাবুম। তাহলে এই আয়াত দিয়ে এটা কি বোঝা যাচ্ছে না যে যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয়, কথায়, কাজে, কর্মে, বলনে, চলনে, লিখায়, পঠনে, যে কোনো কার্যক্রম দিয়ে নবীকে যদি কষ্ট দেয়, সে যে ঈমানদার নয়, তার নাম কাফেরের লিস্টে। এর জন্য আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন। অর্থাৎ যারা আমার মুস্তাফাকে কষ্ট দেবে, যারা আমার নবীকে কষ্ট দেবে, ওরা আর ঈমানের মধ্যে বাকি নাই, ওরা কাফের হয়ে গেছে। এদের জন্যই আমি আযাবুম মুহিন বলেছি। তাহলে দুশমনে রসুল যারা, এদের ঈমান আছে না নাই, এটার জন্য পৃথিবীর আর কোনো মুফতির কাছে যেতে হবে? আল্লাহর কোরআন অ্যানালাইসিস করলে, আপনি শাস্তির দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আল্লাহ পাক দুশমনে রসুল যারা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়, এদেরকে শাস্তি দিয়েই বুঝাচ্ছে এদের বিধান কি। এদেরকে শাস্তি দিয়েই বুঝাচ্ছে এদের। আপনি কি আমার এই কথা পর্যন্ত বুঝছেন? এবার আগে চলে আসেন, একই আয়াত আল্লাহ বলছেন যারা আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য বান্দা পাবে কোথায়? কি বলেন? বান্দার কি ওই ক্ষমতা আছে আল্লাহকে পাওয়ার? আল্লাহ তো
আমার আপনার যাবতীয় কর্মকাণ্ড থেকে পাক মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন না তোমার সাথে আমার কোনো কিছুই নাই। কেন? কারণ আমি আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ পড়েন। তিনি কোন আল্লাহ? আল্লাহুস সামাদ। আল্লাহ বলছেন আমি কারো মুখাপেক্ষী নই, তোমরা আমারে কষ্ট দেওয়ার জন্য কোথায় পাবা। পরবর্তী আয়াতের দিকে খেয়াল করলে আপনি বুঝবেন, আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, যারা আমার রসুলকে কষ্ট দেয়। মানে কি? মানে হচ্ছে আমার নবীকে কষ্ট দেওয়া মানেই আমাকে কষ্ট দেওয়া। আমার নবীকে কষ্ট দেওয়া মানেই আমাকে কষ্ট দেওয়া। এই জন্য আমি গত জুমায় বলেছিলাম যারা রেগুলার মুসল্লি এরা এই কথাটা বুঝবেন। আমি বলেছিলাম যে আল্লাহ পাক চাইলে এই জায়গায় বলতে পারতেন যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়ার রাসূল, কিন্তু আল্লাহ পাক বলেন নাই যে যারা আল্লাহকে কষ্ট দেয় এবং যারা রসুলকে কষ্ট দেয় এবং যারা রসুল না বলে আল্লাহ বলছেন যারা আল্লাহকে কষ্ট দেয় ওয়া রাসূলাহু, এবং তার রসুলকে কষ্ট দেয়। তার মানে রসুলকে আল্লাহ পাক আল্লাহর কুদরতি চাদরে নিয়ে এরপরে আয়াত দিচ্ছেন যে আসলে আমাকে কষ্ট দেওয়া তোমাদের হকের মধ্যে, তোমাদের ওই জুররাত, ওই ক্ষমতা, ওই যোগ্যতা তোমাদের, আমাকে তোমরা কি কষ্ট দিবা? তোমাদের কাছ থেকে আমি পাওয়ার কি আছে? নাকি আল্লাহ আমাদের কাছে পায় কিছু? আল্লাহ আমাদেরকে, আল্লাহকে দেওয়ার মতো আমাদের কোনো কিছু নাই। আল্লাহ বলছেন আমার রসুলকে কষ্ট দেওয়ার মাধ্যমে আমাকে কষ্ট দেওয়া হয়। এখন অনেকে বলবেন হুজুর কি বললেন, এটা কি বললেন? নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, এটা তো মানতে পারলাম না। আমি চাইলে এটা কোরআন শরীফের আয়াত দিয়ে ব্যাখ্যা দিতে পারবো। আমি ওইটাই গেলাম না, আমি আরেকটু নিচে যাই। সেটা কি? হাদিস শরীফের মধ্যে আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীতে সুপারিশ করবেন, ইমানদার নবী রসুল যারা আছেন এরাও পর্যায়ক্রমে সুপারিশ করবেন। শুধু তা নয়, আহলুল জান্নাহ যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে ফেলছে এরা পর্যন্ত জাহান্নামীদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তো এদের সাথে মোকালামা, কথাবার্তা কি হবে? জাহান্নামীরা একটা কাতারে থাকবেন, জান্নাতীরা পাশ দিয়ে যাবেন। তখন তাদেরকে জাহান্নামীরা বলবেন যে ভাই আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেই ব্যক্তি, আপনি একদিন পিপাসার্ত ছিল, তৃষ্ণার্ত ছিলেন, আপনি আমার কাছে পানি চাইছিলেন, আমি আপনাকে পানি দিছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে কি দিছিলাম? সেদিনের একটা আমল যদি আপনার ভালো লাগে আজকের এই দিনে আপনি আমার জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যায়। যাকে বলতেছে ওনার যোগ্যতা হচ্ছে উনি আহলুল জান্নাহ। উনি নবীও নন, উনি রসুলও নন, উনি বড় কেউ আহলুত তুকা ওয়ান নুকা নন। শুধুমাত্র ইমানদারের খেদমত করেছে। এই খেদমতের বিনিময়ে জান্নাতি হওয়ার পরে তিনি ওই জাহান্নামের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এবার ছোট্টবেলায় আপনারা বাংলা পাঠ্য বইয়ের মধ্যে পড়েছিলেন, কি পড়েছিলেন? যে আল্লাহ বলবেন কিয়ামতের দিনে আমি তোমার ঘরে গিয়েছিলাম, তুমি তো আমাকে খাওয়াও নাই, আমি তো ক্ষুধার্ত ছিলাম। এটা হাদিস শরীফ। এটা কি শরীফ? তো বান্দা বলবে আল্লাহ আপনি চাইলে তো আমি আপনাকে বিশাল বুফের আয়োজন, অনেক বড় আয়োজন করতাম, কোটি কোটি টাকা খরচ করতাম, আপনাকে তো পাই নাই। বলে আমি নয়, আমার পক্ষ হয়ে আমার একজন ক্ষুধার্ত বান্দা, তৃষ্ণার্ত বান্দা তোমার ঘরে গিয়েছে একটু খাওয়ার জন্য, একটু সহযোগিতা চেয়েছে ক্ষুধার দিনে, ক্ষুধা নিবারণের জন্য। তৃষ্ণার্তের দিনে একটু পানি পান করে নিজের তৃষ্ণাটা মিটানোর জন্য। তুমি তাকে দিলেই আমাকে দেওয়া হতো, তুমি তাকে খাওয়ালেই আমাকে খাওয়ানো। একজন দুস্থ বান্দাকে খাওয়াইলে যদি আল্লাহকে খাওয়ানো হয়, আমরা যেখানে আছি ওইটা তো হাবিবে কিবরিয়া, আমরা যে জায়গায় আছি এটা তো সৈয়দুল আম্বিয়া, আমরা যে জায়গায় আছি এটা তো ইমামুল মুরসালিন, যাকে আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 6666টা আয়াত উপহার হিসেবে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন যারা আমার রসুলকে কষ্ট দেয়, রসুলকে কষ্ট দেওয়ার মাধ্যমে আমাকে কষ্ট দেওয়া হয়। এবার আসেন, কেন আমি কোরআন শরীফটা খুঁজে নিলাম? যারা প্রথমে আসছেন, এই আয়াতটা আমার এখানে নোটে নাই, সেজন্য কোরআন শরীফটা চেয়ে নিয়েছি, দেখে দেখে একটু আপনাদেরকে অনুবাদটা বলবো বলে। যেহেতু আল্লাহ পাক সূরা আহজাবের 57তম আয়াতের মধ্যে আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়ার একটা বিষয় এনে তাদের ফলাফল ঘোষণা করলেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক কোরআন শরীফের কোথাও না কোথাও এগুলো আলোচনা করবেন যে কোন কোন কাজ করলে আমার রসুল কষ্ট পায়।
কি বলেন, ঠিক কিনা? ওইটা একটা ডেমো থাকবে, ওটা দিয়ে আপনি বাকিগুলো আন্দাজ করবেন। কি বলেন, ঠিক কিনা? এবার আসেন, রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা আহজাবে 57তম আয়াতে আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়ে এদের জন্য ফলাফল ঘোষণা করলেন। তার একটু আগে 53তম আয়াত, সূরা আহজাবের 53তম আয়াতে কোন কোন কাজ করলে রসুল কষ্ট পাবে, ওই কাজ থেকে আল্লাহ পাক বিরত থাকার জন্য আদেশ দিয়ে কোরআন শরীফ আয়াত নাজিল করেছেন। এখন এটা আপনার জন্য একটা ডেমো থাকবে, এটা আপনার জন্য একটা নমুনা থাকবে যে এই কাজগুলো দিয়ে যদি নবী এত কষ্ট পায়, এর চেয়ে মারাত্মক হইলে কি হবে। কথা কি বুঝতে পারছি? এবার আসেন, রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সূরা আহজাবের 53তম আয়াতে বলছেন, আমি পুরো আয়াতের তাফসীরে যাব না, একটু হালকা হালকা ব্যাখ্যা দিতে চাচ্ছি, অনুবাদ, সরল অনুবাদ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনা ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তা'ইমতুম ফাতাশিরু। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদার, তোমরা নবীর অনুমতি ছাড়া নবীর ঘরে প্রবেশ করো না। নবীর অনুমতি ছাড়া নবীর ঘরে, তো আমরা অনেক সময় তো একজন আরেকজনের আপন বলে কথাবার্তা ছাড়াই ঢুকে যাই, কিন্তু রহমতের নবীর ক্ষেত্রে সেটা সম্ভব নয়। আপনি যেই হন রহমাতুল লিল আলামিন নবীর ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। শুধু তা নয়, আল্লাহ এখানে একটা বিষয় তুলে ধরলেন। তিনি বললেন, হ্যাঁ, তোমাদেরকে যদি নবীর দরবারে খাওয়ার দাওয়াত দেয়, কিসের দাওয়াত? খাওয়ার দাওয়াত। খাওয়ার দাওয়াত দিলেও এমন সময় দাওয়াতে আসবা না যে রান্না করতে করতে তোমার এখানে অপেক্ষা করতে হয়, আর তোমার অপেক্ষা করা আমার নবীর কষ্ট হয়। ভাই একটু মনোযোগ আছে? মনোযোগ আছে? পেছনে শুনতেছেন? মনোযোগ। প্রথমে তো বলছে অনুমতি ছাড়া নবীর দরবারে নবীর ঘরে প্রবেশ করা যাবে, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আল্লাহর নবীর ঘর মোবারক, নবীর হুজরা শরীফের মধ্যে যদি সাহাবীদের খাবার দাওয়াত থাকে, এমন সময় দাওয়াত খেতে আসলেন যে রান্না এখনো হয় নাই, রান্না হলে এরপরে না হয় আস্তে ধীরে খাবেন, মেহমান আগে চলে আসছেন আর কি, কিন্তু এটার কারণেও আমার নবীর কষ্ট হয়। এটার কারণেও নবীর কি হয়? কে বলতেছে? আরো জোরে বলেন। আল্লাহকে একটু বোল্ড করে বলিয়েন, তাইলে বুঝতে ভালো লাগবে। আল্লাহ এটা একটু কি করবেন, অন্তরের মধ্যে যেন আঘাত করে। কেন? উনি আরশের মালিক। আপনি আল্লাহ বলে যদি ছোট হয়ে যান, তাইলে আপনি এটা বুঝতে পারবেন না যে আসলে কি বলতেছে আপনাকে। বলেন, কে বলেছেন? আরো চিৎকার দিয়ে বলেন। রব্বুল আলামিন বলছেন, নবী দাওয়াত দিয়েছেন, এরপরও অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করা তো যাবে না। রান্না হওয়া পর্যন্ত দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষা করা, এটা আমার নবীর কষ্টের, কাজেই আগে আসা যাবে না। হ্যাঁ, কখন আসবেন? দাওয়াত তো দিয়েছেন। ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তা'ইমতুম, যখন আমার নবী বলবে আসো, এবার আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বলবে আসো, তবে আসো। ফাইযা তা'ইমতুম, এবং খাও। ফান্তাশিরু, খেয়ে আবার চলে যাও। খেয়ে আবার কেন? একটু বসে গাল গপ্প করি, একটু কথাবার্তা বলি। যেটা আপনার আমার কাছে গল্প গুজব মনে হয়, এটা আল্লাহ এবং রসুলের কোরআন শরীফের আয়াত। কিরকম? আল্লাহ পাক বলছেন, ওয়ালা মুস্তানিসিন আলি হাদিস, খাওয়ার পরে কোনো গল্প গুজব হবে না, কোনো খোশ গল্প নবীর দরবারে হবে না, কোনো আড্ডার দরকার। কেন? কারণ কি? আসলাম বেড়াইতে, একটু কথা বলবো না? খাওয়া দাওয়ার পর একটু আড্ডা করব, কথাবার্তা বলবো। বলে এটা তুমি তোমার আপন জায়গায় করতে পারবা, কিন্তু আমার নবীর দরবার এটা মমনু, হারাম। বসে কোনো কথা হবে না, খাওয়া শেষ ফাতাশিরু, চলে যাবা।
কেন? এরপরে কথা বললে অসুবিধা কি? আল্লাহ বলছেন ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম, বলছে এটা আমার নবীকে কষ্ট দেয়। খেলা, চলে যাও। তুমি বসে আছো, খাওয়ার পরেও গল্প গুজব করতেছো, এটা আমার নবীর কষ্ট হয়, খেয়ে চলে যাও। তোমার বসে থাকাটা আমার নবীকে আঘাত দেয়। এমত অবস্থায় ফায়াস্তাহি মিনকুম, নবী আবার তোমাদেরকে চলে যাওয়ার জন্য বলা, সেটাও আবার আমার নবী লজ্জাবোধ করে। কেমনে চলে যেতে বলবো? আল্লাহ বলতেছে আমার নবী লজ্জাবোধ করলেও ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহর কাছে তোমাদেরকে বলার জন্য কোনো লজ্জা নাই। আমার নবী কষ্ট পাচ্ছে, থাকা যাবে না। এরপরে বললেন ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, খেতে খেতে যদি নবীর ঘরের মধ্যে হুজরা শরীফে কোনো কিছু প্রয়োজন হয়ে যায়, তাহলে একদম ঘরের ভিতরে পর্দা তুলে ভিতরে যাওয়ার সুযোগ নাই। তুমি পর্দার বাইরে থেকে বলবা। পর্দার কোত্থেকে বলবা? বাইরে থেকে বলবা। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটাই অন্তরের প্রশান্তি। জোরে বলেন না সুবহান। আমি আয়াতের আর সামনে যাব না, আমি কোরআন শরীফটা রাখলাম। এবার আপনাদের সাথে একটু সরলভাবে কথা বলি। এই আয়াতের মধ্যে সূরা আহজাবের 53তম আয়াতে আল্লাহ পাক কিছু আয়াত কোট করলেন। 1 নম্বর কথা, নবীর অনুমতি ছাড়া নবীর ঘরে প্রবেশ করা যাবে, এটা 1 নম্বর। 2 নম্বর কথা, দাওয়াত দিয়েছে, দাওয়াতে আসবেন, কিন্তু এমন সময় আসবেন না যে সময় এখনও রান্না হয় নাই, খাওয়া দাওয়া হয় নাই। এই আশাটা মোটো কাম্য নয়, এটা আমার নবীকে কষ্ট দেয়। 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে যে যখন নবী ডাকবে তখন আসো, ফাইজা তাইমতুম ফাওতাশিরু, খেয়ে আবার চলে যাও। কেন? খাওয়ার পরে তোমার বসে থাকা, এটা আবার আমার নবীর কষ্ট। বুঝাইতে পারছি? 4 নম্বর কথা হচ্ছে কোনো কিছু দরকার হইলে নবীর পরিবারের কাছে যদি কিছু লাগেও পর্দার বাইরে থেকে বলবা, ভিতরে বলার কোনো সুযোগ। আচ্ছা, যেই নবীর দরবারে অনুমতি ছাড়া যাওয়া যায় না, যেই নবীর দরবারে দাওয়াতে গিয়ে খাওয়ার বেশিক্ষণ আগে যাওয়া, এই বসে থাকারও সুযোগ নাই, আবার খেয়ে আবার খোঁজ গল্প করারও সুযোগ, এইটাও নাকি আমার নবী কষ্ট পাচ্ছে, সেটাও নবী। আচ্ছা, ব্যাপারটা এমনি আপাত দৃষ্টিতে ছোট না বড়? ছোট, স্বাভাবিক ঘটনা, এটা ঘরের ভিতরের ঘটনা, ঠিক না? আল্লাহ পাক এটাকে বলছেন যে এটাতে আমার নবী কষ্ট পায়। যদি তাই হয় তাহলে আপনি এই ঘটনাটাকে কারবালার ময়দানে নিয়ে যান। শুধুমাত্র দাওয়াত খেতে আসলেন, আপনার বেশিক্ষণ বসে থাকা যদি রহমতের নবীর কষ্টের হয়, আল্লাহ যদি আয়াত নাজিল করে বলে দেয় যে খাওয়ার পরে চলে যাইতে হবে, বসে থাকা যাবে না, কারণ বেশিক্ষণ বসে থাকলে নবীজির কি হয়? কষ্ট হয়। যদি খাওয়া দাওয়ার এই সাময়িক দৈনন্দিন জীবনের একটা কিঞ্চিত সময়ে রহমতের নবী কষ্ট পেলে আল্লাহ যদি আয়াত নাজিল করে বলে যে যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, দুনিয়া আখিরাতে এদের অভিশাপ, এদের জন্য ওয়াআদ্দা লাহুম আযাবাম মুহিনা, কঠিন শাস্তি প্রস্তুত করা আছে, তাহলে যার জন্য আল্লাহর নবী সিজদা লম্বা করেন, যার জন্য নবী সিজদা লম্বা করেন, যে শুধুমাত্র সিজদা অবস্থায় নবীর পিঠ থেকে পড়ে যাবে বলে নবী সিজদা লম্বা করেন, এইটুক কষ্ট যার ব্যাপারে নবী সহ্য করেন না। নবী খুতবা দিচ্ছেন, ইমামে হুসাইন ইমামে হাসান এসেছেন, এরা পড়ে যাবেন ছোটবেলায়, এই জন্য নবী খুতবা থামিয়ে দিয়ে গিয়ে এদেরকে কোলে নিলেন। এদের ব্যাপারে কি মাসালা হবে? যাদের ব্যাপারে রহমতের নবী গিয়েছেন, মা ফাতিমাতি জাহরার ঘরে ইমাম হাসান জন্ম নিয়েছে, নবী বললেন আমার সন্তানকে আমাকে দেখাও, তার নাম কি রেখেছো? মাওলা আলী বলে নাম রেখেছি হার্ব। নবী বলেন হার্ব নাম হবে না, নাম হবে হাসান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন যখন আগমন করলেন, একইভাবে গেলেন, বললেন আমার সন্তান আমাকে দেখাও, নাম কি রেখেছো? মাওলা আলী বলেন নাম রেখেছি হার্ব। রহমতের নবী বলেন হার্ব নাম হবে না, এর নাম হবে ইমামে হুসেন। তাহলে যাদের নাম রেখেছেন নবী, শুধু তা নয়, রহমাতুল্লিল আলামিন
যখন অবসরে ইমামে হাসান হুসাইনের সাথে খেলতেন তখন নিজের জিব্বা মোবারক ইমামে হুসাইনের ঠোঁটের মধ্যে দিয়ে দিতেন, যেন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই জিব্বা মোবারক চুষে তৃষ্ণা নিবারণ করতে পারে। তাহলে এদের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে? দাওয়াত খাওয়া নিয়ে যদি এতগুলো নিয়ম কানুন রেখে আল্লাহ পাক বলেন এগুলো আমার নবীর কষ্ট হয়, এগুলো থেকে তোমরা বিরত থাকো, তাহলে রহমতের নবীর নওয়াসাতের ব্যাপারে ইমানদারের সিদ্ধান্ত কি হবে? রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে যখন ফেরেশতারা পর্যায়ক্রমে এসেছেন, জিবরিল আমিন এসেছেন, বৃষ্টির দায়িত্বে থাকা ফেরেশতা এসেছেন, আল্লাহর নবীর কোলে ছিলেন ইমামে হুসাইন, জানিয়েছেন অচিরেই আপনার পরে আপনার এই কলিজার টুকরা ইমামে হুসাইন এই সন্তানকে আপনার উম্মতের একটি অংশ দাবিদার নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করবেন। আপনারা আমাকে বলেন এতদিন যত ওয়াজ শুনেছেন, যেখানেই শুনেছেন, প্রত্যেকবার এই বক্তব্যের পরে আল্লাহর নবী কি হেসেছেন? নবী কি করেছেন? নবী কেঁদেছেন। নবীজির চাচি হজরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ইমামে হুসাইনকে নিয়ে নবীর দরবারে গেলাম, নবীজিকে ইমামে হুসাইনকে দিলাম, নবী ইমামে হুসাইনকে কোলে নিলেন, আদর করতে লাগলেন। একটু সময়ের জন্য আমি অন্যদিকে মনোযোগ দিলাম, চোখ ফিরাতে গিয়ে আবার নবীর দিকে দেখলাম, নবীর চোখের পানি, নবীর চেহারা বিবর্ণ, নবীর চেহারা বিভৎস হয়ে যাচ্ছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যেন কেন মনে কষ্ট পাচ্ছেন। হজরত উম্মে ফজল বলেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, নবী এমন কি হয়ে গেল? ইমামে হুসাইন তো আপনার কলিজা ঠান্ডা করে, তাকে কোলে নিয়ে আপনার চোখের পানি কেন? বলে, ও উম্মে ফজল, এই মাত্রই জিবরিল আমিন এসে আমাকে বলেছেন আমার উম্মতরাই নাকি আমার এই সন্তানকে নির্মমভাবে কারবালার জমিনে শাহাদাত বরণ করাবে। রহমাতুল্লিল আলামিন সেদিন বড় কষ্ট পেয়েছে। আর একটু যদি সামনের দিকে যায়, বৃষ্টির দায়িত্বে থাকা ফেরেশতা আল্লাহর দরবার থেকে অনুমতি চাইলেন, একটু রসুল আকরামের দরবারে যেতে চাই। আল্লাহ পাক বৃষ্টির দায়িত্বে থাকা ফেরেশতাকে অনুমতি দিলেন, যাও যাও, গিয়ে আমার নবীর দিদারে তুমি ধন্য হও। আল্লাহর নবী ওই সময় উম্মুল মুমিনিন হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করছেন। কার ঘরে? উম্মে সালমার ঘরে আরাম করছেন। এমতো অবস্থায় বৃষ্টির ফেরেশতারা নবীর দিদার নিতে এসেছেন। আল্লাহর নবী যখন ওই ফেরেশতা আসলেন, উনার সাথে কিছুক্ষণ সময় ব্যয় করবেন। উম্মুল মুমিনিন উম্মে সালমাকে বলছেন, আপনি দরজার সামনে পাহারা দেন, কেউ যেন প্রবেশ করতে না পারে, আমি এই ফেরেশতার সাথে কিছু গোপন আলাপ করব। উম্মুল মুমিনিন উম্মে সালমা বলেন, আমার ঘরে নবী আরাম করছেন, ফেরেশতা আসলেন, আমি পাহারাদার হিসেবে দরজায় থাকলাম, কেউ যেন প্রবেশ না করে। কিন্তু এমন সময় চলে আসলেন ইমামে আলী মাকাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আগমনে বাধা দেওয়ার সাধ্য হজরত উম্মে সালমারও নাই। যার আগমনে বাধা দেওয়ার সাধ্য হজরত উম্মে সালমারও নাই। শুধু তা নয়, তিনি তো তাকে আটকাতে পারলেন না। ভিতরের গোপন বৈঠকের আলোচনা তো পরের কথা। ইমামে আলী মাকাম পাহারাদার উম্মে সালমাকে ছিঁড়ে ভিতরে তো গেলেন, গিয়ে একেবারে নবীর কোলে, রহমতের নবী কোলে নিলেন, চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন। ফেরেশতা এই ঘটনা দেখে নবীকে বলছেন, আতুহিব্বু, নবী আপনি কি উনাকে ভালোবাসেন? আল্লাহর নবী বলেন, নাআম, আমি আমার এই সন্তানকে বড্ড ভালোবাসি। এই যখন অবস্থা, তখন ওই বৃষ্টির দায়িত্বে থাকা ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অচিরেই আপনার এই কলিজার টুকরা সন্তানকে কারবালার ময়দানে আপনার উম্মত শহীদ করবেন। এই খবর শুনে নবীর চোখের পানি চলে আসে।
রহমাতুল্লিল আলামিন, রহমতের নবীকে ওই ফেরেশতা বললেন যে আপনি চাইলে আমি আপনাকে সেই জায়গা দেখাতে পারি যেখানে শাহাদাত বরণ করানো হবে ইমামে আলী মাকামকে। শুধু জায়গা দেখিয়েছেন তা নয়, একটা মাটির পুটলা এনে দিলেন। ওই মাটি নিয়ে আল্লাহর নবী ওই ঘরে পাহারাদার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আমার উম্মে সালমা, এটা তুমি রাখো, যেদিন দেখবে এই মাটি রক্তে পরিণত হবে সেদিন বুঝে নিবে আমার এই সন্তান ইমামে হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। বুঝতেই পারছেন, যার শাহাদাতের কথা শুনে নবী চোখের পানি ফেলে, তাদেরকে যারা কষ্ট দেয় এদের ব্যাপারে আল্লাহর দরবারে সিদ্ধান্ত কি হবে? শুধু তা নয়, নবীজি বলেছেন, আল্লাহ, আমি ইমামে হাসান ইমামে হুসাইনকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো যারা এদেরকে ভালোবাসে। আরো জোরে বলেন না সুবহান। আজকে আমরা বিষয়গুলোকে হালকাভাবে নিই। আমরা বিষয়গুলোকে কি নিয়ে ফেলেছি? হালকাভাবে নিয়েছি। আমরা মনে করছি এটা নিছক একটা ইতিহাস। হলফ করে বলেন, কয়জন আজকের এই হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের কয়জনের অন্তরে এটা মনে হচ্ছে এরা আমাদের ঈমান? যাদের কাছে মনে হবে যে এরা আমাদের ঈমান, তারা মনে করবেন তাদের অন্তরে কিছুটা ঈমান বেঁচে আছে। যারা শুধুমাত্র মনে করবেন এটা একটা ইতিহাস মাত্র, এটা মানলো কি, বললো কি, শুনলো কি, জানলো কি, যদি তাই হয় তাহলে মনে করবেন আপনাকে আবারও হয়তো ঈমান নতুন করে আনার একটা সৌভাগ্য খুঁজে নিতে হবে। এটা নিছক কোনো ইতিহাস নয়, এটা আমাদের ঈমান, এটা কোনো ইতিহাস। আসুন কারবালার ময়দানে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবিয়া নামক জায়গায় গেলেন। গত জুমায় যেখানে বলছিলাম, সালাবিয়া থেকে জোবালাই গেলেন। জোবালাই এসে সবার সাথে সবার ব্যাপারে তিনি জেনে গেলেন যে আপন আপন যারা ছিলেন ইয়াজিদ বাহিনী, তাদেরকে কুফার মধ্যে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। এই বক্তব্য তিনি যখন পেলেন, জোবালা নামক জায়গায় এসে সবাইকে একটু দাঁড় করিয়ে বলে দিলেন যে আমি তো আমার সিদ্ধান্তে অনড়, আমি কুফায় যাব, আমি কুফায় যাব। সবার শাহাদাতের বাণী শোনার পরেও জোবালাই যখন সব জানলেন, চাইলে ফিরে যেতে পারতেন। বলেন, জোবালা একটা নামক জায়গা, ওখান থেকে চাইলে তিনি ফিরে যেতে পারতেন, মক্কায় যেতে পারতেন, মদিনায় যেতে পারতেন, আরও অনেক দেশ আছে ওখানে যেতে পারতেন, যান নাই। জোবালাই সবাইকে দাঁড় করিয়ে বলছে যে আপনারা যারা আমার কাফেলায় আছেন, যারা আমার সিদ্ধান্তের সাথে একেবারেই একমত, যারা আমার সিদ্ধান্তের সাথে একমত, শুধু তারাই আমার সাথে থাকবেন। এর বাইরে কেউ যদি কোনো ভিন্ন ধারণা নিয়ে আমার কাফেলায় যুক্ত হন, আমি তাদেরকে এখনই অনুমতি দিলাম, আপনারা আপন আপন জায়গায় চলে যেতে পারবেন। কেন? কারণ তিনি যখন মক্কা থেকে কুফার এই জায়গাগুলো ক্রস করে করে আসছেন, উনি যেহেতু নবীর কলিজার টুকরা সন্তান ইমামে হুসাইন, অনেকে মনে করতেছেন তিনি কুফায় যেতে যেতে উনি কুফার বাদশা হয়ে যাবেন। এই খেয়ালে কুফা জয় হয়ে গেছে ভেবে অনেকে ইমামে হুসাইনের কাফেলায় যোগ দিয়েছেন। এজন্য তিনি বলে দিলেন, যাদের অন্য কোনো নিয়ত আছে ও আপনারা সরে যান, এমন যেন না হয় আমার কারণে আপনারা দায়ী হয়ে গেলেন। ওই সময় অনেকে সরে গেছেন। আমি বলছিলাম বনি ইকরামা গোত্রের একজন ব্যক্তির কথা, গত জুমায় বলেছি। উনি ইমামে হুসাইনকে জোবালা নামক জায়গায় চিনে ফেললেন, বললেন, হুজুর কই যাবেন? ইমামে হুসাইন বলেন, আমি তো যাব কুফার দিকে। ওই ইকরামা গোত্রের ব্যক্তি বলেন, হুজুর কুফার এখন যে অবস্থা, আমি আল্লাহর দোহাই দিয়ে বলি আপনি কুফায় যাবেন না, আপনি কুফায় যাবেন না। ওখানে গেলে আপনাকে তীর বল্লমের আঘাত সহ্য করতে হবে, তীর বল্লমের মোকাবেলা করতে হবে, আপনি সেখানে যাবেন না।
ইমামে হুসাইন বলছেন, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দাম, তুমি কি জানো যেই কথা তুমি আমাকে বলছো, ইন্নাহু লা ইয়াখফা, এটা আমার কাছে গোপন নয়। আমিও জানি কুফায় কি হচ্ছে এখন, আমিও জানি কুফায় এখন কি হচ্ছে, কিন্তু এর পরেও ওয়ালাকিন্নাল্লাহ লা ইউগলাবু আলা আমরিহি, আল্লাহ যেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন ওটাই চূড়ান্ত। তার মানে এই জায়গায় বোঝা গেল সব হারানোর পরেও ইমামে হুসাইন তারপরেও কুফার দিকে গেছেন, এরপরেও কুফার দিকে গেছেন। তাহলে কেউ যদি এই কথা বলে যে ওখানে পদের ব্যাপার আছে, ওখানে খেলাফতের ব্যাপার আছে, ওখানে চেয়ারের কোনো ব্যাপার আছে, তাহলে ওরা এই জায়গায় এসে একটু থেমে যান। যদি শুধু চেয়ারের ব্যাপার থাকতো তাহলে তো তিনি জোবালা থেকে চলে যেতেন। আল্লাহর নবীর হাদিসের বাণী নিশ্চিত জেনেও, নিজের শাহাদাতের কথা নিশ্চিত জেনেও অসংখ্য শুভাকাঙ্ক্ষী উনাকে পথে পথে বাধা দেওয়ার পরেও উনি সেই জায়গায় গিয়েছেন। তার মানে উনি জানেন যে উনার শাহাদাত আল্লাহও চান, উনার শাহাদাত নবীও চান। তাহলে এই ঘটনাটাকে যদি আমি আপনাদেরকে একটু কোরবানের ইতিহাসের দিকে নিয়ে যাই, একটু করে বুঝেন। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নি আজবাহুকা ফাউজুর মাজা তারা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করছি। ও ইসমাইল জবিহুল্লাহ, আমার পুত্র, বলো এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? তিনি বলেছিলেন, ইয়া আবাতি ফাল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ আপনাকে যেই কাজে আদিষ্ট করেছেন, যেই আদেশ দিয়েছেন আমাকে জবেহ করার ব্যাপারে, আপনি তাই করবেন, আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। এটা ছিল 3 দিনের একটা বক্তব্য। কয় দিনের? 3 দিনের একটা বক্তব্যের উপরে গোটা একটা কোরবানি ঈদুল আজহায় আমরা পেলাম। সেম ঘটনাটা আপনি কারবালার ময়দানে আনেন, যেটা যুগের পর যুগ ইসলামী ইতিহাস বরণ করেছেন, যেটা নিছক অনেকেই মনে করে শুধু ইতিহাস, অনেকে পলিটিক্যাল বলে ইয়াজিদকে আবার ভালো বলার একটা পায়তারা করেন। রহমাতুল্লিল আলামিন ইমামে হুসাইনকে কোলে নিয়ে উনার শাহাদাতের বাণী দেয়, আর সেটা প্রমাণ করার জন্য 61 হিজরিতে ইমামে হুসাইন কারবালায় রক্ত দেয়। এই জন্য আমরা একটু আগে বললাম না, जिसने हक करबला में वफा कर दिया, अपने ना के वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुपर दे खुदा कर दिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरे हुसैन लीजिए सलाम, मेरे हुसैन लीजिए सलाम, कहो हुसैन पर सलाम, कहो हुसैन पर सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम। এখানে যদি সালাম দিতে কষ্ট হয়, নামাজে কিন্তু ঠিকই স্মরণে রাখেন। এখানে অনেকে মনে করতেছে আমরা নবী, আবার ইমাম হুসাইনকে সালাম দেওয়ার কি আছে, আবার আসসালামু আলাইকুম ইয়া হুসেন, এটা কি আবার? অনেকে আবার একটু বেশি কমার্শিয়াল হিসাব কিতাব করে, একটু টেকনিক্যাল মুসল্লি আর কি, বলে হুজুর আবার এগুলো কি? এই হুজুর মনে আরেকটা শুরু করছে, এখন আরেকটা কি শুরু করছে? না, আমি শুরু করি নাই। যেটা আপনি প্রত্যেক দিন নামাজে করেন আমি সেটা বাইরে করতেছি। নামাজের মধ্যে বলতেছেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ। এই আলে মুহাম্মদ আহলে বাইতে রাসূল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নিজের উপরে বেশি কনফিডেন্স থাকে যে আলে মুহাম্মদ বাদ দিলে নামাজ হয়ে যাবে, আজকে থেকে ওইভাবে পড়েন।
আর যদি মনে হয় যে না আলে মোহাম্মদ নামাজ থেকে বাদ দিলে নামাজ হবে না, তাহলে বাইরে আন্তরিকতা নিয়ে পড়েন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। সবাই বলি মারহাবা। ওটাই বলছিলাম যে জিসনে হক কারবালা মে আদা কর দিয়া, কারবালার যে হক ছিল সেটা তিনি আদায় করে দিয়েছেন। আপনি নানা কা ওয়াদা ওয়াফা কর দিয়া, নানা জানের সাথে যেই ওয়াদা, কিসের ওয়াদা? নানা জান বলছে আমার ইমামে হুসাইন শাহাদাত বরণ করবে, সেই ওয়াদা ইমামে হুসাইন রক্ত দিয়ে পালন করেছেন। তা না হলে সবাই মানা করলো, তিনি গেলেন কেন? আজকে থেকে কেউ যদি বলে যেন ওখানে পদের বিষয় আছে, মানবে? মানা যাবে? এদের কথা মানা যাবে না। এরা ইতিহাসকে বিকৃত করে আহলে বাইতে রসুল থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে চায়। অথচ রসুল আকরাম বলছেন তোমাদের জন্য দুটা বিষয় রাখলাম, আমার পরে এগুলো যদি আঁকড়ে ধরো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তো কি? একটা কোরআন, একটা আমার পরিবার। একটা কোরআন, একটা আমার পরিবার। ময়দানে মেহশরের মধ্যে হাউজে কাউসারে নবী বলছেন আমি সেখানে থাকব যতক্ষণ পর্যন্ত কোরআন এবং আমার পরিবার হাউজে কাউসারে এসে আমার সাথে মিলিত হবে না, অতদিন পর্যন্ত এরা একে অপরের চেয়ে পৃথক হবে না। অর্থাৎ কোরআন যেখানে আহলে বাইত সেখানে, আহলে বাইত যেখানে কোরআন সেখানে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 9 তারিখ 61 হিজরির বৃহস্পতিবার তলোয়ার সহ কারবালার ময়দানে পৌঁছে গেছেন। ওখানে একটু দু জানুর মধ্যে দুই জানুকে একটু উঁচা করে দিয়ে মাথাটাকে একটু নুইয়ে দিয়ে কিছুক্ষণ একটু নীরবতা পালন করলেন, একটু ঘুমিয়ে পড়লেন। 61 হিজরির 9 মুহররম অর্থাৎ কারবালার ইমামে আলী মাকামের শাহাদাতের আগের দিন। কঠিন এক পরিস্থিতি। হঠাৎ করে দুই জানু থেকে মাথা তুললেন, চোখ খুলে ফেললেন হঠাৎ করে। তিনি বলছেন ইন্নী রাআইতু রাসূলাল্লাহ ফিল মানাম, আমি এখনই স্বপ্নে দেখেছি আমার রসুলকে। আর জোরে বলেন সুবহান। তিনি বলেছেন ফাকালা লি ইন্নাকা তারুহু আলাইনা, নবী আমাকে বলেছেন ও ইমামে হুসাইন নিশ্চয়ই শীঘ্রই তুমি আমার কাছে আসতেছো। এই কথা যখন ছড়িয়ে পড়েছে, তাবু থেকে ইমামে আলী মাকামের বোন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, হাই কি মুসিবত। ইমামে হুসাইন বলেন এটা মুসিবত নয়, ও আমার পরিবার, ও আমার বোন, ও আমার মেয়ে, ও আমার স্ত্রী, আত্মীয় স্বজন, নবীর পরিবার, সর্বোচ্চ বিপদে তোমরা ধৈর্য ধারণ করো। সর্বোচ্চ বিপদে তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। এমত অবস্থায় চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইমামে আলী মাকাম ইমামে হুসাইনকে বলছেন, ভাই ইয়াজিদ বাহিনী তো আপনার কাফেলার দিকে আসছেন। তিনি উদ্ধত হলেন তাদের সাথে গিয়ে কথা বলার জন্য। হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আপনি যাবেন না, আমি গিয়ে কথা বলছি। গেলেন, ইয়াজিদ বাহিনীর সাথে কথা হচ্ছে। তারা বলে দিল যে আমাদের ইবনে জিয়াদ অর্থাৎ ইয়াজিদের নিযুক্ত করা কুফার গভর্নর, কারবালার যার নেতৃত্বে সব, সেই ইবনে জিয়াদ যা বলছে তা মেনে নেন, নচেত যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন। নাউজুবিল্লাহ বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরত আব্বাস আলমদার এই বক্তব্য শুনালেন ইবনে জিয়াদের পক্ষ থেকে, ইবনে সাদ যেটা বলেছেন, তিনি বললেন ঠিক আছে অসুবিধা নাই, আমাদেরকে আজকের এই রাত সময় দেওয়া হোক, আমরা এই রাতে যেন আল্লাহর দরবারে একটু তওবা ইস্তিগফার উত্তম রূপে নামাজ পড়তে পারি। একটি রাতের অবকাশ নিলেন, যেই রাত ছিল মূলত ইয়াউমে আশুরার রাত, জুমার রাত 61 হিজরির, যেই রাতের পরে ইমামে হুসাইন আর রাত পাবে না। এটা ইমামে হুসাইনের শেষ রাত। সারা রাত ইবাদত, রোজা, তওবা, ইস্তিগফার, নামাজ
তওবা ইস্তেগফারের মাধ্যমে সারা রাত কাটিয়ে দিলেন। কাটিয়ে দেওয়ার পরে কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে, শুহাদায়ে কারবালা যারা, তাদের জন্য ওই ফজরের নামাজ শেষ নামাজ ছিল। শুহাদায়ে কারবালা যারা একে একে শাহাদাত বরণ করবে, এদের জন্য ওই ফজরের নামাজটাই শেষ নামাজ। এই যখন অবস্থা, এবার প্রস্তুত রণক্ষেত্র। 61 হিজরির সেই সময় ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করলেন। আমার যেইটুক স্মরণে পড়ে, গত বছর কিংবা তার আগের বছর এরকম কারবালার মাহফিলে আমি ইমামে হুসাইনের 3টি তকরীরের কথা বলেছিলাম। সেই 3টি তকরীরের পরে কারবালার মাঠে তিনি একটি বিশাল তকরীর করেছেন। এবছর আলোচনার শেষ পয়েন্ট হবে সেটা। তিনি সেখানে ইয়াজিদ বাহিনীকে সামনে নিয়ে কিছু বক্তব্য দিলেন। বর্ণনাকারী বলছেন, ফাওয়াল্লাহি মা সামি'তা মুতাকাল্লিমান কাত্তুন ক্বাবলাহু ওয়ালা বা'দাহু উবাল্লিগ ফি মানতিকিম মিনহু। ইমামে হুসাইন কারবালার মাঠে যেই বক্তব্য দিয়েছেন, এরকম বক্তব্য এত সুন্দর, এত চমৎকার শব্দ প্রয়োগের মাধ্যমে যেই বক্তব্য তিনি সেদিন দিয়েছিলেন, এরকম বক্তব্য আগেও কোনোদিন শুনি নাই, উনার পরেও কোনোদিন শুনি নাই। সেখানে তিনি কি বলছেন, ভাইরা আমার, একটুখানি সময়ের জন্য নিজেকে কারবালার মাঠে খেয়াল করেন, এবার চিন্তা করেন। ইমামে হুসাইন বলছেন, ফানসিবুনি ফানজুরু মান আনা। তোমরা সমবেত জনতা আমার বংশীয় মর্যাদা কি দেখেছো? জানো কি আমি কে? আমার বংশের মর্যাদা সম্পর্কে ও ইয়াজিদ বাহিনী তোমাদের কি ধারণা আছে? সুতরাং সুম্মা রাজিউ আনফুসাকুম ফাআতিবুহা, তোমরা আমার বংশের মর্যাদার দিকে খেয়াল করে ফিরে যাও। নিজেদের এই হীনমন্যতা ষড়যন্ত্রনার জন্য তোমরা নিজেকে ধিক্কার দাও। এই কাজ তোমরা করিও না। আমাকে হত্যার মাধ্যমে নিজেদের হাতকে তোমরা অপরাধী করো না। ইমামে হুসাইন বললেন, ওয়াংজুরু হাল ইয়াসলাহু ওয়া ইয়াহিল্লু লাকুম কাতলি। আদৌ কি তোমাদের জন্য এটা বৈধ? তোমরা আমাকে হত্যা করবে? আমার হত্যা করা কি তোমাদের জন্য বৈধ হয়, হালাল হয়? ওয়ান্তিহাকু হুরমাতি, আমাকে অপমান করা তোমাদের জন্য কি বৈধ? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বললেন, আলাস্তু ইবনা বিনতি নবিয়্যিকুম, আমি কি তোমাদের নবীজির দৌহিত্র নয়? সুবহানাল্লাহ বলেন। কারবালার মাঠে ইমামে হুসাইন প্রাণপণ চেষ্টা করেছেন ইয়াজিদ বাহিনী এত বড় অপরাধ থেকে বাঁচানোর জন্য। কারণ ইমামে হুসাইনও জানেন, যদি এই ঘটনা তারা ঘটিয়ে দেয় তাহলে এরা নিশ্চিত জাহান্নামী, এদের আর বাঁচার সুযোগ। নানা জানের উম্মতকে বাঁচানোর জন্যই তো কারবালার মাঠে, এই জন্য চেষ্টা করছেন যদি এদেরকে একটু বাঁচানো যায়। আমি কি তোমাদের নবীর দহিত্র নই, কলিজার টুকরা নই? এরপরে বললেন, ওয়া ইবনা ওয়াসিয়াতিহি ওয়া ইবনি আম্মিহি, আমি কি নবীর ওয়ারিস নই? আমি কি নবীর চাচাতো ভাই মাওলা আলীর ছেলে নই? এরপরে বললেন, ওয়া আউলা বিল মুমিনিনা বিল্লাহ ওয়াল মুসাদ্দিকু লিরাসূলিহি, সেই মাওলা আলী যিনি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এনেছেন, নবীর প্রতি পূর্ণ সত্যায়ন করেছেন, আমি কি সেই মাওলা আলীর ছেলে নয়? এরপরে বললেন, আওয়ালাইসা হামজাতুন সাইয়্যিদুশ শুহাদা আম্মা আবি, আমি কি সেই আমিরুস শুহাদা সৈয়দুস শুহাদা উহুদের ময়দানে সেই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার বাবার চাচা, আমি কি তার ওয়ারিস নই? এরপরে বললেন, আওয়ালাইসা জাফরুস শহীদ তাইয়ার ফিল জান্নাতি আম্মি, মুতার যুদ্ধের মধ্যে যেই জাফর তাইয়ার, যাকে দুই পাখা বিশিষ্ট বলা হয় জুল জানাহাইন, সেই জাফর তাইয়ার কি আমার চাচা নয়? এরপরে কি বলছেন জানেন? একটু হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের সম্মানিত মুসাল্লিন এযাম একটুখানির জন্য নিজের অন্তরটাকে
এই মসজিদের মধ্যে বিছিয়ে দেন, অন্তরের কান দিয়ে শুনেন। কারবালার মাঠে ইমামে হুসাইন এবার যেই কথাটা বললেন সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিনি বললেন, আওয়ালাম ইয়াবলুগুকুম কাউলুম মুস্তাফিজ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি ওয়া লি আখি আনতুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাহ। বলছেন, আমার নবীর সেই বক্তব্য মশহুর, সেই কৌল, নবীর সেই হাদিস কি তোমাদের কাছে আসে নাই? যেই বর্ণনা আল্লাহর নবী আমাকে আমার ভাই ইমামে হাসানকে বলেছেন, তোমরা দুইজন আমার জান্নাতের যুবকদের সরদার। সেই কৌলুম মুস্তাফিজ কি তোমাদের কাছে আসে নাই? এরপরে তিনি বললেন, ফাইন সাদ্দাকতুমুনি বিমা আকুল, আফসোস তোমরা যদি আমার প্রতি বিশ্বাস রাখো ওয়াহুয়াল হক, তাহলে আমার কথা যেটা এটা তোমাদের হক হিসেবে মানতে হবে। ওয়াল্লাহি, কেন? মাতা আম্মাতু কাযিবান মুযা আলিমতু আন্নাল্লাহা ইয়ামকুতু আলাই, আল্লাহর কসম, ইমামে হুসাইন বলছেন, যেদিন থেকে আমি জেনেছি মিথ্যাবাদীদের উপরে আল্লাহর অভিশাপ নাজিল হয়, আল্লাহর কসম, ওই দিন থেকে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। কাজে আমি যা বলছি হুয়াল হক, এটাই সত্যি কথা। এরপরে বললেন, ওয়াইন কাযযাবতুমুনি, হ্যাঁ, এরপরেও যদি তোমরা আমাকে বিশ্বাস না করো, আমার প্রতি যদি তোমাদের সন্দেহ থাকে, ফাইন্না ফীকুম মান ইন সাআলতুমুহু আন যালিক, তাহলে আমাদের মধ্যে এখনো ওই ধরনের ব্যক্তি বেঁচে আছেন যাদেরকে নবীজি নানাজান শুনিয়েছেন যেই হাদিস, আমরা যে জান্নাতের যুবকদের সরদার, সেই হাদিস সত্যায়ন করার জন্য এমন সাহাবীও এখনো দুনিয়াতে আছেন। আমার কথা ঠিক কিনা? এদের সাথে কথা বলো, কত সুযোগ দিচ্ছেন দেখেন। তিনি বলছেন, সালু জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির ইবনে আব্দুল্লাহকে জিজ্ঞেস করো। ও আবা সাঈদিন, হজরত আবু সাঈদ খুদরিকে জিজ্ঞেস করো। আউ সাহাল ইবনে সাদ, হজরত সাহাল ইবনে সাদকে জিজ্ঞেস করো। আউ জায়েদ ইবনে আরকাম, হজরত জায়েদ ইবনে আরকামকে জিজ্ঞেস করো। আউ আনাসান, অথবা হজরত আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করো। এরা পৃথিবীতে এখনো হায়াতে আছে, এদেরকে জিজ্ঞেস করো। এরা ইউখবিরুকুম আন্নাহু সামিউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা তোমাদেরকে জানিয়ে দেবেন যেই কথা আমি তোমাদেরকে বলছি, যে আমরা দুই ভাই জান্নাতের যুবকদের সরদার। এই কথাগুলো বলে ইমামে হুসাইন বলছেন, আমা ফি হাযা হাজিজুন ইউহজিজুকুম আন সাফকি দামি, অন্তত এই কথাগুলো চিন্তা করে এতগুলো কথার মধ্যে একটা কথা কি এমন নাই যা আমার রক্তপাত এবং লাঞ্ছনা থেকে তোমাদেরকে রুখতে পারে? কতগুলো কথা বলছে শুধু এদেরকে বাঁচানোর জন্য। আমি কে আমার ব্যাপারে হাদিসে কি আছে সবগুলো। এরপরেও সীমার ইমামে আলী মকামের সাথে ওই সময় বেয়াদবি করলে হজরত হাবিব বিন মুজাহিরের সাথে একটু তর্ক লাগলো। এরপরে ইমামে আলী মকাম আবার বক্তব্য দিলেন, ওই সেম বক্তব্যটা আবার শুরু করলেন। এই কথা দিয়ে আজকের আলোচনা শেষ করব। তিনি বলছেন, ফাইন কুনতুম ফি শাক্কিম মিম্মা কুল, আমি যে জান্নাতের যুবকদের সরদার, এটা যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে আও তাশুক্কুনা ফি আন্নি ইবনু বিনতি নবিয়িকুম, তাহলে এটাও কি অস্বীকার করো যে আমি তোমাদের নবীজির কলিজার টুকরা নাতি? এরপরে তিনি বললেন, ফাওয়াল্লাহ, ইমামে হুসাইন বলছেন, আল্লাহর কসম, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইবনু বিনতি নবিয়িন গায়রি মিনকুম ওয়ালা মিন গায়রিকুম, এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি ছাড়া এখন আর কোনো নবীর দহিত্র বেঁচে নাই, একমাত্র ইমামে হুসাইন আছেন। এরপর তিনি আবার বললেন, আখবিরুনি আতাতলুবুনি বিকাতিলি মিনকুম, তোমরা আমারে বলো কেন তোমরা আমাকে হত্যা করতে চাও? কাতালতুহু, আমি কি কাউকে হত্যা করেছি? আও বিমালিকুম আস্তাহলিকুহু, আমি কি কারো সম্পদ ধ্বংস করেছি? আও বিকিসাসিম মিন জারাহাতিন, নাকি কাউকে আমি হত্যা করেছি সেটার প্রতিশোধ তোমরা কেসাস হিসেবে নিতে এসেছো?
ফালাম ইউকাল্লিমুহু, ইয়াজিদ বাহিনী তখন কেউ কোনো আওয়াজ করে না। তখন তিনি ইয়াজিদ বাহিনীর কয়েকজনকে নাম ধরে ধরে ডাকতেছেন। কি বলছেন? ইয়া শাফস বিনতে রবি, এই শাফস ইবনে রবি, এই হাজার ইবনে আবজার, এই কাইস ইবনে আশআস, এই যায়েদ ইবনে আল হারেস, আলাম তাকতুবু ইলাইয়া ফিল কুদুমি আলাইকুম, তোমরা কি আমাকে চিঠি দাও নাই কুফাতে আসার জন্য? তাহলে কেন এই কাজ করছো? তারা অস্বীকার করে বললেন, লাম নাফআল, আমরা কোনো চিঠি পাঠাই নাই। ইমামে আলী মাকাম বলেন, বালা ফাআলতুম, তোমরা পাঠাইছো, তোমরা চিঠি পাঠাইছো। কিন্তু এরপরও তিনি আবার সুযোগ দিলেন, আইয়ুহান নাস ইসকারি তুমুনি ফাদাউনি আনসারিফ ইলা মা মিন্নি মিনাল আরদ। এরপরও তিনি বললেন, ঠিক আছে, যদি আমার ব্যাপারে তোমরা একমত না হও, আমাকে যদি তোমরা পছন্দ না করো, তাহলে আমার পথ ছেড়ে দাও, আমি আমার নিজস্ব একটা নিরাপদ জায়গায় চলে যাই। আপনারা বলেন, এতগুলো কথার পরেও যারা ইমামে আলী মাকামকে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছেন, এদেরকে ইমানদার বলা যাবে? সুযোগ আছে? এরা ইমামে আলী মাকামকে শুধুমাত্র শাহাদাত বরণ করিয়েছেন তা নয়, ইতিহাস বলে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার শরীরের মধ্যে কীরকম দাগ হয়েছে জানেন? উনার পবিত্র দেহ মুবারকে 33টা বর্ষার জখম ছিল, একটা দুইটা নয়, 33টা। উনার পবিত্র দেহে 40টা তরবারির দাগ ছিল। জামা শরীফের মধ্যে 121টা তীরের ফোঁটা ছিল, 121টা তীরের ফোঁটা। এইভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করার পরেও এরা থামে নাই, কিন্তু ভাইরা, আজকে অনেকে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আরো জোরে বলেন। এদেরকে জিজ্ঞেস করেন, যাকে বাবা ডাকতে চাচ্ছ, যে ইয়াজিদকে বাদশা বানাইতে চাচ্ছ, ইয়াজিদ না হয় কারবালার মাঠে ছিল না, কিন্তু ইবনে জিয়াদ যারা এই ঘটনা ঘটিয়েছেন, তৎকালীন সময়ে ইয়াজিদ তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? তখন দেখবেন হা করে তাকাইছে, কিছু বলতে পারবে? এরা মূলত ইয়াজিদের পক্ষ নিচ্ছে তা নয়, এরা আহলে বাইতের দুশমন, এরা নবীর পরিবারের দুশমন। অনেক মসজিদ মুহররমুল হারাম চলে গেছে, নবীর পরিবারের আলোচনা নাই, কোনো আলোচনা নাই। শুধু তা নয়, এভাবে করে নির্মমভাবে শাহাদাত বরণ করার পরেও দামেস্কের জমিনে মাথা মুবারক নিয়ে ঘুরিয়েছেন। আজকে হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের মুসল্লিদেরকে ঈমানের সাথে একটা কথা বলি, আগামী বছর মুহররমুল হারামে এরকম একটা দিন আমরা নাও পেতে পারি। আমাদের মধ্যে অনেকে চলেও যেতে পারেন, অনেকে দায়িত্ব থেকে সরেও যেতে পারেন, সবাই আপন আপন জায়গায় নাও থাকতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, আজকের এই আলোচনায় যারা অন্তর থেকে ইমামে হুসাইনকে নিজের ঈমান মেনেছেন, কারবালার ময়দানে ইমামে হুসাইন তাদেরকে সুপারিশ করবে। আল্লাহ পাক আহলে বাইতে রসুলকে ভালোবেসে বাকিটা জীবন আমাদেরকে কাটানোর তৌফিক দিক, সবাই বলি। এই জন্য আমি সব সময় যে কথাটা বলি সেই কথা দিয়েই শেষ করব, যে কতলে হুসैन असल में मर गए यजीद है, कत्ले हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আসলে ইমামে হুসাইনের কারবালার ময়দানে শহীদ হওয়ায় ইয়াজিদ জয়ী হয় নাই, ইয়াজিদ পরাজয় হয়েছে। কেন? কারণ ইসলাম জিন্দা হোতা है हर करबला के बाद। বাদশাহ সেই ইমামে হুসাইনকে ভালোবেসে উনার আদর্শে আদর্শিত হয়ে কারবালার মাঠে যেই সিজদা তিনি দিয়েছেন, ওই সিজদাই আমাদেরকে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।